নমস্কার সবাই, তোমরা কেমন আছো? আমি সঞ্চিতা আবারও চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে, কুকিং উইথ সঞ্চিতে। তো থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকে কি রান্না করছি। হ্যাঁ, ঠিক ধরেছো, ইলিশ মাছের মাথা দিয়ে ওলের ডাঁটা। তাই জন্য প্রথমেই ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপরে কড়াইতে তেল দিয়ে তেল গরম হতেই ইলিশ মাছের মাথাগুলো একে একে দিয়ে এপিট ওপিট করে ভালো করে কড়া করে ভেজে নেব। সত্যি কথা বলতে আমি কিন্তু জন্মসূত্রে ঘটি, কিন্তু রান্না সূত্রে আমি কিন্তু বাঙাল। মানে আমি বাঙালি রান্না, মানে বাঙালদের ঝাল টক মিষ্টি রান্না খেতে খুব ভালোবাসি আর করতেও খুব ভালোবাসি। আমার শ্বশুরবাড়ি বাঙাল হওয়াতে আমার এটা পোয়াবারও বলতে পারো। আমার বাপের বাড়িতে অর্থাৎ মা, পিসি, ঠাকুমা এরা খুব একটা বাঙাল রান্নার সাথে অভ্যস্ত না হলেও আমি আমার শ্বশুর বাড়িতে এসে সমস্ত রান্নাই মোটামুটি আয়ত্ত করে নিয়েছি। আর এখনকার দিনে তো এই ইউটিউব তো ভালোই ভরসা রান্না শেখার, তাই জন্য খুব একটা কিন্তু অসুবিধা হয়নি আমার রান্না শিখতে। আর যাই হোক, এইসব কথা না বলে এবার যেই মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে অমনি ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, কালো জিরে আর অল্প একটু রসুন থেতো ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যেই দিয়ে দিয়েছি 2 চামচ মতো আদা পেস্ট আর কিছুটা টমেটো। আমি এখানে একটা টমেটোকে বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে নাড়াচাড়া করে অল্প পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণ মতন হলুদ দিয়ে আবার একটু নাড়তে থাকলাম। এরপরে আমি ওই ওলের ডাঁটাগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব আর একটু নাড়াচাড়া করে মিক্সড করে ঢাকা চাপা দিয়ে দেব। এই রান্নাটা যত বেশি ঢাকা চাপা দিয়ে রান্না করবে তত কিন্তু সুস্বাদু হবে। সত্যি কথা বলতে গোটা ওলের ডাঁটাটা কেমন দেখতে হয় সেটা আজকে তোমাদেরকে দেখতে পারিনি, কারণ এটা তার আগে আমি কেটে ফেলেছিলাম, ভাবিনি যে আমি ভিডিও করব তার জন্য, তাই জন্য একটু ক্ষমা করে দিও নিজ গুণে। এর পরের দিন অন্য কোনো ওলের রেসিপি আনলে, ওলের ডাঁটার রেসিপি আনলে নিশ্চয়ই তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো, সেটার ভুল হবে না। এরপরে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি, সেখানে দিয়েছিলাম অল্প একটু হলুদ, অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো জলের সাথে মিশিয়ে একটা মশলাটা তৈরি করে নিয়েছি। এরপরে ঢাকা খুলেই যখন দেখলাম যে ওই ওলের ডাঁটাগুলো একটু মজে গেছে, মানে একটু কমে গেছে কড়াই থেকে, তখন ওই মশলাগুলো দিয়ে দিয়েছি। তারপর আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এরপরে দিয়ে দেবো ওই ভেজে রাখা মাছের মাথাগুলো। হ্যাঁ, এই যখন দেবে তখন কিন্তু মাথায় রাখবে মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেবে, তাহলে যখন গরম ভাতের সাথে সার্ভ করবে বা খাবে তখন কিন্তু খেতে খুব টেস্ট লাগবে। আর প্রত্যেকটা বাইটের মধ্যেই কিন্তু এই ইলিশ মাছের মাথা পড়বে। যাই হোক, এরপরে নারকেল কোড়ানো কিছুটা রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম আর তারপর ভালো করে নাড়াচাড়া করে আর একটুখানি মজতে দিলাম। ঢাকা দিতেও পারো, না দিতেও পারো, আমি একটুখানি ঢাকা দিয়েই করেছি সমস্ত রান্নাটা। যাই হোক, এই নাড়াচাড়া করতে করতেই বলতে গেলে হয়ে গেছে। হ্যাঁ, আর অবশ্যই ঝাল হিসাবে দেবে একটু কাঁচা লঙ্কা বাটা, তাহলে কিন্তু স্বাদ অনেকটা বেড়ে যায়। শুকনো লঙ্কা দিয়েছিলাম ঠিক আছে, আর একটু কাঁচা লঙ্কা দিতেও কিন্তু ভুলবে না, কারণ এইসব কচু বা এরকম ওলের ডাঁটাতে কিন্তু কাঁচা লঙ্কা বাটাটা খুব যায়। এরপরে একটু নাড়াচাড়া করে আর একটু মজে গেলে অল্প একটু চিনি দিয়ে আর একটু নেড়ে নিয়ে ব্যাস রেডি আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে ওলের ডাঁটা। এরপরে গরম ভাতে সার্ভ করো না, দেখবে চেটে পুটে পুরো ভাত শেষ হয়ে যাবে। আর যেদিনকে এটা রান্না করবে একটুখানি চাল কিন্তু বেশি নেবে, কারণ ভাত কিন্তু একটু বেশি খাওয়া হয়েই যায় এরকম টাইপের পদ থাকলে। ঠিক বলেছি কিনা বলো? তোমরা তো সেটা জানোই খুব ভালো মতন। হ্যাঁ, তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা এরকম টাইপের কী কী রেসিপি দেখতে চাও সেটাও জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আমাদের বাড়ির সেদিনকে এই ইলিশ মাছের মাথা দিয়ে ওলের ডাঁটা সবাই খুব ভালো খেয়েছে, আর সবাই তো খুব প্রশংসাও করেছে। তাই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। থ্যাংক ইউ।